আজকে আপনাদেরকে দেখাবো ফুল কামিজ সেলাই করা আপনি কিভাবে সেলাই করবেন। তো প্রথমে আমি গলা কেটে নিয়েছি। তো আপনারা গলা এভাবে কেটে নেবেন। নেওয়ার পরে এভাবে কাপড়ের উপরে বসিয়ে প্রথমে একটি সিঙ্গেল সেলাই দিয়ে নেবেন এক পাশে। তারপরে সুন্দরভাবে কাপড়টি অবশ্যই কাটবেন। কাটার পরে কাপড়টা বাড়তি যে কাপড়টা সেটা মোহরে সেলাই করবেন। দেখুন আমি কিভাবে মোহরে সেলাই করতেছি। তো গলা আমার সেলাই করা শেষ হয়ে গেল। এখন আমি সেলাইয়ের মার্জিন রেখে বাড়তি যে কাপড়টা সেটা আমি কেটে ফেললাম। তো পিছন গলা সেলাই করা আমার শেষ হয়ে গেল। এখন আমি সামন গলা কিভাবে সেলাই করব। তো কাপড় কম থাকলে আপনি গলার কাপড়টা জয়েন দিয়ে নেবেন। দেখুন আমি কিভাবে জয়েন দিয়ে দিলাম। তো এখন আমি গলাটি এক পাশে আটকিয়ে নিতেছি কাপড়ের সাথে। তো আটকা শেষ হয়ে গেল। এখন আমি বাড়তি যে কাপড়টা এটা আপনারা সুন্দরভাবে কেটে ফেলবেন। তারপরে আপনারা সাইডের যে কাপড়টা বক্রমের উপরে ভাঁজ করে আপনারা সেলাই করে দিবেন। তো দেখুন আমি কিভাবে সেলাই করতেছি। তো দেখুন সামনের গলা কিন্তু আমি বক্রম দিয়ে কেটে ফেললাম। তো আপনারা সেলাইয়ের বাড়তি রেখে অবশ্যই কাপড়টি কেটে ফেলবেন। তো গলা আমি কিভাবে লাগাই আপনারা ভিডিওটি ভালো করে লক্ষ্য করুন। তো আপনি যদি ভিডিওটি টানাটানি করেন তাহলে কিন্তু কাজের আগামাথা কিছুই খুঁজে পাবেন না। তো দেখুন আমি কিভাবে গলাটি সেলাই করতেছি। তো আমার সেলাই করা শেষ হয়ে গেল। এরপরে আপনারা চিকন করে ছোট ছোট করে গলাটি চতুর্পাশে কেটে নেবেন। তাহলে দেখবেন আপনার গলাটা কখনো প্যাঁচ খাবে না। তো দেখুন আমি কিভাবে গলাটি উল্টিয়ে লগে লগে সেলাই করে দিতেছি। আপনারা এভাবে সেলাই করে দিবেন। তো আপনারা ভিডিওটি লক্ষ্য করুন। এখন আমি গলাটি মেশিন দিয়ে সেলাই করে নিব। আপনারা চাইলে হাতের কাজ করতে পারেন। হাতের কাজ করলে তাড়াতাড়ি খুলে যায়। তো এই কারণে আমি মেশিন দিয়ে সেলাই করে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। এক আপু আমাকে বলেছে, ভাইয়া আপনি কামিজ ফুল ভিডিও দেন। তো আজকে আমি আপুর কথা অনুযায়ী একটি ফুল ভিডিও আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করলাম। তো আমি এখন পিছন গলা কিভাবে সেলাই করতেছি আপনারা ভালো করে ভিডিওটি লক্ষ্য করুন এবং ছোট ছোট করে কাটবেন। কাটার পরে উপরে লগে লগে একটি সেলাই করে দিবেন। ভাইরে ভাই, দর্জি কাজের মতো সহজ এবং জমিদারি কাজ আমার মনে হয় না পৃথিবীতে দ্বিতীয়টা আছে। রুমের মধ্যে বসে বসে কাজ করবেন, মাথার উপরে ফ্যান চলবে। তো যাই হোক, সবার কপালে তো সুখ কখনো থাকে না। তো দেখুন আমি কিভাবে কাট জয়েন দেই। তো আপনারা আমার এই সিস্টেম ফলো করলে আপনার কাজ অবশ্যই সুন্দর হবে। তো দেখুন পিছন গলা আমি কিভাবে মেশিন দিয়ে সেলাই করি। তো আপনারা চাইলে এভাবে সেলাই করতে পারেন। আর যদি বলেন যে না আমি হাতের কাজ করব, তো হাতের কাজও করতে পারেন। তো দেখুন আমার কিন্তু পিছন গলা সেলাই করা শেষ হয়ে গেল। এখন আপনারা সুতোটা সুন্দরভাবে কাটবেন। তো এখন আমি সাইড কিভাবে সেলাই করি আপনাদেরকে দেখাবো। তো দেখুন আমার কিন্তু মাপ দেওয়া হয়ে গেছে। তো আমি চাকান দিয়ে রাখছি। তো চাকান অনুযায়ী কিন্তু আমি বটি এবং কোমর এবং হিপ সেলাই করতেছি। তো আপনারা চাইলে ইঞ্চি টেপ দিয়ে মাপ দিয়ে সেলাই করবেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই ভিডিওটি। তো ভিডিওটি আপনারা না টেনে ফুল ভিডিও দেখার চেষ্টা করুন। তো দেখুন একটা সাইড কিন্তু আমার সেলাই হয়ে গেল। এখন আমি দ্বিতীয় যে সাইড সেটা সেলাই করতেছি। তো আপনারা ভালো করে লক্ষ্য করুন। আমি কিন্তু এখানে দুইটা সেলাই করে নিলাম। তো বন্ধুরা দেখুন আমি সাইড সেলাই করা শেষ হয়ে গেল। এখন আমি কামিজের সাইড ভেঙে কিভাবে সেলাই করি। তো আপনারা 1.5 ইঞ্চি বা হাফ ইঞ্চি কাপড় ভিতরে ঢুকিয়ে সেলাই করবেন। এই সেলাইটা বেশি চ্যাপ্টা করলে কিন্তু খারাপ দেখা যায়। তো আপনি হাফ ইঞ্চি এক সুতা বেশি চ্যাপ্টা করে সেলাই করবেন। করার পরে দেখুন পরের যে সাইডটা সেটা কিভাবে আপনারা সেলাই করবেন। তো আমার এই কাজগুলো আমি আপনাদেরকে খুব সহজে দেখাই যেন আপনারা কাজ শিখতে পারেন। তো
তো এইভাবে কাজ দেখার পরে যদি আপনারা শিখতে না পারেন তাহলে আর কিছু বলার নাই। তো বন্ধুরা, ছোটবেলায় একটি কবিতা পড়ছিলাম, পারিব না এ কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। তো আপনারা আমার এই ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রাখুন যেন পরবর্তীতে ভিডিওটি আপনারা খুঁজে পান। তো দেখুন, আমি ভাঙিয়ে সেলাই নেওয়ার পরে কিভাবে পিছনের আঙ্গুলটা দিয়ে চাপ সেলাই করতেছি আপনারা ভিডিওটি লক্ষ্য করুন, তাহলে কিন্তু আপনার যে সাইডগুলো কখনো বড় ছোট হবে না। তো দেখুন, আমার সাইড কিন্তু বড় ছোট হয় নাই। তো অনেকে সেলাই করে এক সাইড বড় হয় এক সাইড ছোট হয়। তো দেখুন সেলাইয়ের কি ফিনিশিং হয়েছে। তো আপনারা এইভাবে ভাঙিয়ে সেলাই করে নেবেন, তাহলে দেখবেন আপনার কাজে অনেক ফিনিশিং আসবে। তো অনেকে আছে কাপড় সেলাই করে, কাজের কোনো কিন্তু ফিনিশিং আসে না। তো দেখুন, আমার কিন্তু প্রথমে একটি সাইড সেলাই করা শেষ হয়ে গেল, এরপরে দ্বিতীয় যে সাইড, এই সাইডটা আমি কিভাবে সেলাই করি। তো আমার এই কাজগুলো আপনারা ভালো করে লক্ষ্য করুন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে কাজগুলো শিখতে পারবেন। জানি না আপনারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখেছেন না ইউটিউব থেকে দেখেছেন। যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, পেজে দেখে থাকলে ফলো করে দিবেন। তো দেখুন, আমার সাইড কিন্তু এক সাইড সেলাই হয়ে গেল। এখন আমি কিভাবে সাইড টেনে টেনে সেলাই করতেছি। তো এখানে একটি বিষয় হলো, একটা সাইড আপনাকে টেনে টেনে সেলাই করতে হবে, আর পরবর্তীতে আর একটা সাইড আপনাকে সুন্দরভাবে পিছনে আঙ্গুল চেপে ধরে আপনাকে সেলাই করতে হবে যেন ওই সাইডটা না বাড়ে। তো দেখুন আমি কিভাবে পিছনে চেপে চেপে সেলাই করতেছি। তো এইভাবে সেলাই করলে সাইড কিন্তু কখনো বড় ছোট হবে না। তো আপনারা দেখুন, আমার কিন্তু বড় ছোট হয় নাই। তো আপনারা এভাবে সুন্দরভাবে সেলাই করবেন। তো দেখুন, আমার কিন্তু সাইড সেলাই করা হয়ে গেল। তো এখন আমি নিচ কিন্তু সেলাই করতেছি। আপনারা সাইডে যে পরিমাণ চওড়া দিয়েছেন সেলাই, নিচটাও ঠিক সেই পরিমাণে চওড়া দিবেন, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর দেখা যায়। তো দেখুন আমি কিভাবে প্রথমে একটি নিচ সেলাই করলাম, এরপরে দ্বিতীয় যে নিচ সেটা আমি সেলাই করি। তো আমি কিন্তু আপনাদেরকে ফুল ভিডিও দেখার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা যদি ভালো করে লক্ষ্য করুন তাহলে কিন্তু খুব সহজে আপনারা কাজ শিখতে পারবেন। তো দেখুন আমি কিভাবে সেলাই করতেছি। তো আমার সাইড কিন্তু প্রথমে একটি সেলাই দেওয়া হয়ে গেল, এরপরে আমি কিনারে কিনারে আরেকটি সেলাই করে দিলাম। তো দেখুন, আপনারা সেলাইটি অবশ্যই সোজা করে দিবেন, আঁকা বাঁকা এবং পরে যেন না যায়। তো দেখুন আমার এই ভিডিওটি সেলাই কিন্তু খুব সুন্দরভাবে আমি দেওয়ার চেষ্টা করলাম। তো একটুকুও কিন্তু আঁকা বাঁকা হয়নি, আর আঁকা বাঁকা হলে দেখতে খুবই খারাপ দেখা যায়। তো দেখুন আমার কিন্তু নিচ সেলাই করা হয়ে গেল। তো দেখুন আমি কিভাবে হাতা আগে মহরাম দিয়ে মাপ দিয়ে নেই। তো আপনারা এইভাবে মাপ দিয়ে একটি হাতায় চাকান করে নেবেন। নেওয়ার পরে আপনারা বটিতে যে পরিমাণ চওড়া সেলাই করেছেন হাতায় ঠিক একই সেম পরিমাণে চ্যাপটা সেলাই করে নেবেন। তো এখানে প্রথমে একটি হাতা আমি সেলাই করে নিলাম, এরপরে দ্বিতীয় হাতাটা আমি কিভাবে সেলাই করতেছি অবশ্যই আপনারা ভালো করে লক্ষ্য করুন। ভিডিওটি কেউ টানাটানি করবেন না এবং সাইডে কিনারে কিনারে আপনারা সেলাই করে দিবেন। তো বন্ধুরা, আমার দোকানটা কিন্তু একবারে গ্রাম এলাকা। তো আশেপাশে অনেক মহিলা এবং আপুরা আছে সেলাই করে। তো কাস্টমার কিন্তু ওদের কাছে একবার গেলে দ্বিতীয়বার যাইতে চায় না, কারণ কি তাদের সেলাইয়ের ফিনিশিং খুবই খারাপ। তো যখন ওরা আমার কাছে কাপড় নিয়ে আসে, বলে দেখুন মহিলা মানুষের কাছে সেলাই করছি কেমন হয়েছে। তো সেলাইয়ের ফিনিশিং কিন্তু একবারে খারাপ হয়। তো আপনারা চেষ্টা করবেন সেলাইয়ের ফিনিশিং যেন 100-তে 100 হয়। তো একটি কাজ কম করুন, তারপরও ফিনিশিং দেওয়ার চেষ্টা করুন, তাহলে দেখবেন কাস্টমার কিন্তু আপনাকে ছাড়া অন্য কোথাও সেলাই করবে না। তো আপনারা আমার এই ভিডিওগুলো লক্ষ্য করলে অবশ্যই আপনারা শিখতে পারবেন এবং কাজে ফিনিশিং আসবে। তো দেখুন আমি কিভাবে ধীরে ধীরে সেলাই করি, তো আপনারা এইভাবে সেলাই করবেন। তো দেখুন আমার কিন্তু হাতা সেলাই করা শেষ হয়ে গেল, এখন আমি হাতাটা উল্টিয়ে নিলাম। তো দেখুন আমার হাতাটার মধ্যে কিন্তু কোনো প্যাচ খাবে না। তো
তো দেখুন আমি কিভাবে মহড়া জয়েন দেই। তো আপনারা আছে নিচ থেকে সেলাই করেন, তো আমি কাঁধ থেকে সেলাই করব। তো দেখুন আমি কিভাবে হাতার মহড়া লাগাই। অবশ্যই লাগানোর সময় দুইটা সমানভাবে লাগাবেন। তো টানাটানি করলে কিন্তু প্যাচ খেয়ে যাবে। তো আপনারা দুইটা কাপড় কখনো টানবেন না, দুইটা কাপড় ফ্রিভাবে আপনারা সেলাই করবেন। তো দেখুন আমি কিন্তু প্রথমে একটি সেলাই করে নিলাম, তারপরে দ্বিতীয়বার সেলাই করে নিতেছি। তো আপনারা সবসময় চেষ্টা করবেন ডাবল সেলাই দেওয়ার জন্য, কারণ মহিলা মানুষ একটু ফিটিং জামা পরে। কারণ যদি আপনি সিঙ্গেল সেলাই দেন তাহলে কিন্তু সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো দেখুন আমার কিন্তু হাতাটা লাগা শেষ হয়ে গেল। তো এইভাবে নখ দিয়ে আপনারা ঘষে নেবেন। তো দেখুন হাতার মধ্যে কিন্তু কোনো ধরনের প্যাঁচ ঘোষ কিছু খায় নাই। তো আপনারা চেষ্টা করবেন এইভাবে কাজ করার জন্য। তো দেখুন দ্বিতীয় যে হাতাটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা আমার এই ভিডিওগুলো ভালো করে লক্ষ্য করুন, এবং যদি আপনি শেষ পর্যন্ত দেখেন আমার বিশ্বাস আপনি একটি ফুল কামিজ সেলাই করতে পারবেন। আমি কোনো কিছু কাটাকাটি করিনি, আপনাদেরকে ফুল সেলাই করা দেখাচ্ছি। তো আপনারা ভালো করে লক্ষ্য করুন, আমার কাজগুলো কিন্তু আমি সবসময় চেষ্টা করি ভালোভাবে করার। এই কারণে কিন্তু কাস্টমার আমাকে ছাড়া অন্য কোথাও কাপড় দেয় না। তো দেখুন আমার কিন্তু হাতা শেষ হয়ে গেল। তো আমার হাতা লাগা শেষ হয়ে গেল। এখন আমি হাতার মহড়া কিভাবে নখ দিয়ে ঘষে নিলাম। তো আপনারা এভাবে নখ দিয়ে ঘষে নিলেন। তো দেখুন আমার কিন্তু কামিজ ফুল সেলাই করা শেষ হয়ে গেল। এখন আমি শুধু সেলাই করলে হবে না, এখন আপনাকে ফিনিশিং করার জন্য অবশ্যই আপনাকে একটা আয়রন রাখতে হবে। তো দেখুন আমি কিভাবে আয়রন করি। তো প্রথমে আপনারা হাতাটি আয়রন করে নেবেন। তো দেখুন হাতাটি আমি দুই পাশে কিভাবে আয়রন করে নিলাম। তো এরপরে আমার হাতা কিন্তু আয়রন করা শেষ হয়ে গেল। এখন যে বডির চাকানটা, বডির যে সেলাই আছে সেটা আপনারা সুন্দরভাবে টেনে টেনে আয়রন করে দিবেন, তাহলে দেখবেন খুব সুন্দর হবে। তো দেখুন আমার কিন্তু সাইডগুলো আমি সেলাই আয়রন করে নিলাম। তো বন্ধুরা কাজ করতে গেলে আপনাকে সব কিছুই লাগবে। তো দেখুন আমি কিভাবে সাইড টেনে টেনে আয়রন করতেছি। তো এভাবে আয়রন করলে সেলাইটি কখনো বাঁকা হবে না। তো দেখুন আমার কামিজের সাইডগুলো কিন্তু কোনো আঁকা বাঁকা হয়নি। এরপরে গলাটা আপনারা সুন্দরভাবে আয়রন করে নেবেন। তো দেখুন আমার কিন্তু কামিজটি কোনো জায়গায় পেঁয়াজ ঘোষ কিছু খায় নাই। তো আসলে আমি যেভাবে কাজ করি আপনাদেরকে ঠিক সেভাবে দেখানোর চেষ্টা করি। তো জানি না আমার কাজ যারা দর্জি কাজ করেন তারা হয়তো পছন্দ করবেন কি না। তো দেখুন আমি কিন্তু আমার যে সর্বোচ্চ ভালোটা সেটা অনুযায়ী আমি কিন্তু কাজ করে থাকি। তো কাজের মধ্যে অনেকে আছে ভুল করে বা ভুল হয়। তো আমাদের মধ্যে দর্জি মানুষ কিন্তু কাজের অনেক ভুল ধরে।